السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم فكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام ৬৪,০০০ গ্রাম বাংলার মাটি ও মানুষের সুপরিচিত ব্যক্তিত্ব শত শত এতিমের আশ্রয়দাতা মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলার হাতে গড়া প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ভোরনাট্য মজলিসের সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাক এলেম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুঠারাঘাত করেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বান এবং মদিনায় সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মানব সমাজ ব্যবস্থাকে উন্নতির সুধার মনে করা হচ্ছে, ঠিক এই মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে এই সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় এই ধরার বুকে আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা ও সভ্যতার লেশমাত্রাও ছিল না। মানব জাতি গগন বিদারে আওয়াজ করে বলেছিল, কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিবে, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই। কেউ কে আছো আমাদেরকে একজন কাণ্ডারি দিবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। ঠিক এই মুহূর্তে শান্তির সুগাত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই দরার বুকে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত দু জাহানের সর্দার সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন তিনি দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় প্রসূতে রূপান্তরিত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার লক্ষ্যে পরস্পর ঐক্যবদ্ধ বজায় রাখার উদ্দেশ্যে সুচ্ছার কণ্ঠে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল সুশৃঙ্খল সমাজ। শ্রেণী বৈষম্য দূর করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আরও ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মাঝে ফিরে এসেছিল শান্তির বাড়িধারা। সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই দূর করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী ঘোষণা করেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদ এবং নারীর ইজ্জত রক্ষাতে ঘোষণা করেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ফলে তৎকালীন কোনো নারীকে দোষিত হতে শোনা যায়নি। প্রিয় উপস্থিতি, কিন্তু বর্তমান যুগে প্রগতিবাদীদের বক্তব্য শুনে অবাক হতে হয়। তারা বলে আমাদেরকে ইসলামের আইনের কথা বলে কেন, আমার বোনকে জিনায় হদ লাগাতে হবে। প্রিয় উপস্থিতি, যারা সভ্যতার দাবিদার নারী জাতির বড়ি আওড়ায় সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই, ইতিহাস ঘেটে দেখো, যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করাকে পাপ মনে করা হতো, যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করার ন্যূনতম অধিকার ছিল না, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মিহা। তাই তো ব্রিটিশ মনীষী জর্জ এন বার্টননেস বলেছিলেন, আই বিলিভ ইফ আ ম্যান লাইক মুহাম্মদ হিজ ওয়ার্ল্ড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম এনিওয়ে। যার রাষ্ট্রনীতিতে মহাত্মা গান্ধী মুগ্ধ হয়ে বলেছিল, আগার রাষ্ট্র মে আমান করনা চাহে তো মোহাম্মদকে হুকুমত ইখতিয়ার করো। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন, যাদের বেঁচে থাকার অধিকার ছিল না তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। আজ ওই সমস্ত নারীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। তারা আল্লাহর বিধান পর্দাকে অমান্য করে উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করছে। আজ এই সমস্ত নারীদের জন্যই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলবো, আজ যদি আমরা সুন্দর সমাজ গঠন করতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নেই। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা
একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।